আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমরা ইউনিট 6 নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, এই অধ্যায়ের শেষে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো বন্ধুরা, এই অধ্যায়ের নাম হলো ইট হেলথি। ইট হেলথি এর অর্থ হলো স্বাস্থ্যসম্মত খাবার খাও। ইট অর্থ খাওয়া, আর হেলথি হেলথি মানে স্বাস্থ্যসম্মত। সেকশন এ। সেকশন এতে বলছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শুনো এবং বলো। আমরা এইখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবির নিচে দেয়া আছে অরেঞ্জ। এইটা হলো কমলা লেবু। অরেঞ্জ অর্থ কমলা লেবু। তারপরে দেয়া আছে আইসক্রিম। আইসক্রিম অর্থ আইসক্রিম। এগ। এগ অর্থ ডিম। চিপস। চিপস অর্থ চিপস। ক্যারটস। ক্যারটস অর্থ গাজর। পাপাইয়া। পাপাইয়া অর্থ পেঁপে। মিল্ক। মিল্ক অর্থ দুধ। ফ্রাইস। ফ্রাইস অর্থ ভাজা। ফিশ। ফিশ অর্থ মাছ। লেটুস। লেটুস অর্থ লেটুস পাতা। চকলেট। চকলেট অর্থ চকলেট। রাইস। রাইস অর্থ ভাত। সেকশন বি। আন্ডারলাইন দ্য ফুডস ইউ লাইক। অর্থাৎ তুমি যা পছন্দ করো, অর্থাৎ তুমি যে খাবারগুলো পছন্দ করো সেগুলোর নিচে দাগ দাও। আন্ডারলাইন অর্থ হলো দাগ দেয়া। ফুডস অর্থ হলো খাবার। অর্থাৎ তুমি যে খাবারগুলো পছন্দ করো সেই খাবারগুলোর নিচে কি করবা? দাগ দিবা। সার্কেল দ্য ফুডস ইউ থিঙ্ক আর হেলথি। অর্থাৎ তুমি মনে করো যে খাবারগুলি স্বাস্থ্যসম্মত সেগুলোতে বৃত্ত করো। অর্থাৎ তোমাদেরকে বলছে যে তুমি কি মনে করো যে এখানে কোনটা কোনটা স্বাস্থ্যসম্মত খাবার। তোমার কাছে যেটা মনে হয় ওইটা স্বাস্থ্যসম্মত খাবার, এটাতে তোমরা এরকম বৃত্ত করবা। যেমন ধরো এইখানে ক্যারট, এইটা হলো একটা স্বাস্থ্যসম্মত খাবার, তোমরা এটাতে বৃত্ত করবা। অরেঞ্জ। অরেঞ্জ হলো একটা স্বাস্থ্যসম্মত খাবার, এটাতে তোমরা কি করবা? বৃত্ত করবা। সেকশন সি। পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক অর্থ জুটিবদ্ধ কাজ। টক অ্যাবাউট ইয়োর রেসপন্সেস টু অ্যাক্টিভিটি বি। অর্থাৎ কার্যকলাপ বি এর সম্পর্কে তোমার প্রতিক্রিয়াগুলো জানাও বা তোমার প্রতিক্রিয়াগুলি বলো। অর্থাৎ এই যে সেকশন বি আছে, সেকশন বি, এই যে সেকশন বি, এই খাবারগুলো ভালো নাকি খারাপ, কোনটি স্বাস্থ্যকর খাবার কোনটি স্বাস্থ্যকর খাবার নয়, এগুলা সম্বন্ধে তোমাদেরকে বলতে বলছে। সেকশন ডি। লুক, রিড অ্যান্ড সে। তাকাও, পড়ো এবং বলো। দেখো বন্ধুরা, আমরা এইখানে একটা পিরামিডের মতো কিছু দেখতে পাচ্ছি। এই পিরামিডটার নাম হলো দ্য ফুড পিরামিড। দ্য ফুড পিরামিড অর্থ হলো খাদ্য পিরামিড। ফুড অর্থ খাদ্য বা খাবার, পিরামিড অর্থ পিরামিড। দেখো বন্ধুরা, এই পিরামিডের নিচের অংশটা অনেক বড় কিন্তু উপরের অংশ অনেক ছোট। এর দ্বারা বোঝাইছে যে এই নিচের খাবারগুলো আমাদেরকে বেশি করে খেতে হবে আর উপরের খাবারগুলা আমাদেরকে কম করে খেতে হবে। যেমন ধরো ফ্যাট, অয়েল অর্থাৎ চর্বি এবং তেল। চর্বি এবং তেল এইগুলো আমাদেরকে সবচেয়ে কম খেতে হবে, কারণ এইগুলো আমাদের শরীরের জন্য একদম উপকারী না। তারপরে ফিশ, মিট, ডেইরি, বিনস, লেন্টিলস, এই খাবারগুলোও কি করতে হবে? আমাদেরকে এর চেয়ে কি করতে হবে? আরেকটু কম খেতে হবে। সরি বলছে এই যে এর তুলনায় একটু বেশি খেতে পারবো।
ওকে, মানে মাছ, মাংস, ডেইরি মানে দুগ্ধ জাতীয় জিনিস, মানে দুধের মতো দুধ জাতীয় জিনিস, বিনস মানে শিম বীজ বা মটরশুঁটি, আর লেন্টিলস মানে হলো ডাল। এই খাবারগুলো আমরা তেল এবং চর্বির তুলনায় একটু বেশি খেতে পারবো। তারপরে ফ্রুটস, ফ্রুটস আর একটু বেশি খেতে পারবো। তারপরে দেখো গ্রেইনস মানে শস্য, শস্য কি করতে পারবো আমরা সবচেয়ে বেশি খেতে পারবো শস্য। সেকশন ই, কপি দ্য হেডিংস ইন ইয়োর এক্সারসাইজ বুক। অর্থাৎ এইখানে বলছে যে তোমার অনুশীলন খাতায় শিরোনামগুলো হুবহু অনুলিপন করো বা হুবহু তুলো। দেখো কপি, কপি মানে হুবহু তুলো মানে অনুলিপন করা। আর হেডিং, হেডিংস মানে হলো শিরোনাম। এক্সারসাইজ বুক অর্থ অনুশীলন খাতা। রাইট দ্য নেম অফ ফুডস ফ্রম অ্যাক্টিভিটি এ ইন দ্য কারেক্ট লিস্ট। অর্থাৎ পার্ট এ থেকে সঠিক তালিকায় খাবারের নাম লেখো। এই যে পার্ট এ থেকে এইখান থেকে সঠিক তালিকায় কি করতে হবে, খাবারের নামগুলা লিখতে হবে। তারপরে বলছে add 2 items of your own to each list। অর্থাৎ প্রত্যেক তালিকায় তোমার নিজের দুটি খাবার যোগ করো। দেখো বন্ধুরা, add মানে হলো যোগ করা। তারপর আইটেম, আইটেম মানে হলো আইটেম মানে জিনিস। আর ওন মানে নিজের, ইচ অর্থ প্রত্যেক, ইচ অর্থ প্রত্যেক, আর লিস্ট অর্থ তালিকা। এইখানে দেখো প্রথমে দেয়া আছে ফ্যাট এবং অয়েল। ফ্যাট মানে হলো চর্বি এবং তেল, কিন্তু আমাদের সেকশন এতে চর্বি এবং তেল জাতীয় কোনো খাবার নেই। তারপরে ফিশ, মিট, এই যে মাছ বা মাংস, এই যে মাছ আছে, ফিশ আছে। তারপরে ডেইরি মানে দুগ্ধ জাতীয়, এই যে ডেইরি, এইটা হলো মিল্ক আছে, দুগ্ধ জাতীয় হলো মিল্ক আছে। আইসক্রিম আছে, তারপরে চকলেট আছে, এগুলো দুগ্ধ জাতীয়। তারপরে বিনস, লেন্টিলস, এই যে বিনস অর্থ কি মটরশুঁটি, আর লেন্টিলস অর্থ ডাল। এই যে মটরশুঁটি আর ডাল জাতীয় কোনো কিচ্ছু নাই। তারপরে ফ্রুটস, ফ্রুটস মানে ফল, ফল জাতীয় কি আছে, এই যে আমাদের ফল এখানে দুইটা আছে, অরেঞ্জ আর পাপাইয়া, অর্থাৎ কমলা এবং পেঁপে, এই দুইটা ফল আছে আমাদের এইখানে। তারপরে বলছে ভেজিটেবলস, অর্থাৎ শাকসবজি জাতীয়। আমাদের এইখানে দেখো শাকসবজি জাতীয় কি আছে, ক্যারটস আছে আর লেটুস আছে। ওকে, মানে গাজর এবং লেটুস পাতা, এই দুইটা শাকসবজি জাতীয় আছে। তারপরে গ্রেইনস, গ্রেইনস মানে শস্য দানা। তো শস্য দানা জাতীয় কি আছে, এই যে আমাদের রাইস আছে, এটা হলো শস্য দানা। এবার চলে এলাম সেকশন এফ এ, লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। হোয়াট ফুড ইজ গুড ফুড, অর্থাৎ কোন খাবার ভালো, কোন খাদ্য ভালো খাদ্য। সামটাইমস দ্য ফুড উই লাইক টু ইট, অর্থাৎ মাঝে মধ্যে আমরা যে খাবার খেতে পছন্দ করি, ইজন্ট দ্য হেলথিয়েস্ট ফুড ফর আস, এটা আমাদের জন্য স্বাস্থ্যকর হয় না। এই যে দেখো বন্ধুরা ISNT, এইটা দ্বারা বোঝায় ইজ নট, এইটাকে নটকে এনটি বুঝাইছে, সংক্ষিপ্ত আকারে লেখছে এখানে। দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, অর্থাৎ ফুড পিরামিড, এই যে খাদ্য পিরামিড আমাদেরকে বিভিন্ন খাদ্যদল সম্পর্কে জানতে সাহায্য করে। অ্যান্ড ইট টেলস আস, এবং এটা আমাদেরকে বলে হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপস
উই শুড ইট। কতটুকু প্রত্যেক দল থেকে আমাদেরকে খেতে হবে বা প্রত্যেক ধাপ থেকে আমাদেরকে কতটুকু খাবার খেতে হবে। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। অফ দ্য ফুড পিরামিড, অর্থাৎ ফুড পিরামিডের বা খাদ্য পিরামিডের ছবিটির দিকে তাকাও। উই ইট মোর অফ ফুডস এট দ্য বটম অফ দ্য পিরামিড, অর্থাৎ আমরা সব থেকে বেশি এই খাদ্য পিরামিডের নিচের খাবারগুলো খেয়ে থাকি। দেখো বন্ধুরা, বটম অর্থ হলো নিচের, অর্থাৎ আমরা এই যে খাদ্য পিরামিডের সব নিচের খাবারগুলো সব থেকে বেশি খেয়ে থাকি। হোয়াট ফুডস ডু ইউ সি এট দ্য বটম, অর্থাৎ তুমি নিচে কোন খাবারগুলা দেখতে পাচ্ছ। These are things made from grain, অর্থাৎ এই খাবারগুলো শস্য দানা থেকে তৈরি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রাইস, রুটি অ্যান্ড ব্রেড, ভাত, রুটি এবং পাউরুটি, অর্থাৎ এই যে ভাত, রুটি এবং পাউরুটি এগুলা কি হয়, শস্য দানা দিয়ে তৈরি হয়। পটেটোস আর নট গ্রেইনস, অর্থাৎ এই যে পটেটো বা আলু, আলু শস্য দানা নয়। বাট দে আর সিমিলার, কিন্তু তারা প্রায় একই। গ্রেইনস গিভস আস এনার্জি, অর্থাৎ শস্য দানা আমাদেরকে শক্তি দেয়। দেখো বন্ধুরা, গ্রেইনস মানে হলো শস্য দানা, এনার্জি অর্থ শক্তি। আর এই যে সিমিলার, সিমিলার মানে একই বা পাশাপাশি, মানে একই রকম কোনো কিছু একই রকম দেখতে বা একই রকম হলে কি বলবো আমরা, সিমিলার বলে থাকি। Fruit and vegetables are the next level of the pyramid, অর্থাৎ খাদ্য পিরামিডের পরবর্তী ধাপে রয়েছে ফল ও শাকসবজি। দেখো বন্ধুরা, নেক্সট লেভেল মানে পরবর্তী ধাপ। এখানে ফ্রুট, ফ্রুট মানে ফল, ভেজিটেবলস, ভেজিটেবলস মানে শাকসবজি। These are also very important for us, অর্থ এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, ভেরি, ভেরি অর্থ খুব, আর ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট অর্থ হলো গুরুত্বপূর্ণ। এই যে ফর, ফর অর্থ হলো জন্য, আস, আস অর্থ আমাদের, অর্থাৎ এগুলোও আমাদের জন্য অনেক উপকারী। দে হ্যাভ ভিটামিনস, অর্থাৎ এগুলোতে ভিটামিন রয়েছে। দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, অর্থাৎ এগুলো আমাদের চোখ ও স্বাস্থ্যের জন্য সহায়ক। এই যে হেল্প, হেল্প অর্থ হলো সাহায্য। আইস, আইস অর্থ আশা করি তোমরা জানো। আর হেলথ, হেলথ অর্থ স্বাস্থ্য। আওয়ার, আওয়ার অর্থ আমাদের। অর্থাৎ এই যে এই ধাপে কি রয়েছে, এই ধাপে রয়েছে শাকসবজি। এগুলো আমাদের কিসের জন্য উপকারী, এগুলো আমাদের চোখের এবং স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলাতে কি রয়েছে, এগুলাতে ভিটামিন রয়েছে। অন দ্য নেক্সট লেভেল, অর্থাৎ পরবর্তী ধাপে, দেয়ার আর ফিশ, মিট, ডেইরি প্রোডাক্ট, বিনস অ্যান্ড লেন্টিলস, অর্থাৎ পরবর্তী ধাপে রয়েছে কি, মাছ, মাংস, দুগ্ধজাতীয় জিনিস, মটরশুঁটি এবং ডাল। মিট, ফিশ, এগস অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন, অর্থাৎ মাংস, মাছ, ডিম এবং মুরগির মাংসেতে প্রোটিন আছে। দেখো বন্ধুরা, হ্যাভ অর্থ হলো আছে।
বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু, অর্থাৎ অর্থাৎ মটরশুঁটি এবং ডালেও আছে। এই যে টু দ্বারা বুঝেছে ডালেও। Dairy products are things like milk, crude and sweet, অর্থাৎ দুগ্ধজাতীয় দ্রব্যগুলো হলো দুধ এবং ডিম। ডেইরি প্রোডাক্ট মানে দুগ্ধজাতীয় জিনিস, থিংস মানে জিনিস, আর ক্রুড ক্রুড মানে হলো দই, সুইটস মানে মিষ্টি। They help our teeth and bones, সেগুলো আমাদের দাঁত এবং হাড়ে সাহায্য করে। প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং, অর্থাৎ প্রোটিন এবং দুগ্ধজাতীয় জিনিস আমাদেরকে শক্তিশালী করে। দেখো বন্ধুরা, মেক অর্থ তৈরি করা, আস আস অর্থ আমাদের, স্ট্রং স্ট্রং মানে শক্তিশালী। ফ্যাট অ্যান্ড অয়েল আর এট দ্য টপ অফ দ্য পিরামিড, ফুড পিরামিড, অর্থাৎ চর্বি এবং তেল ফুড খাদ্য পিরামিডের সবচেয়ে উপরে। এই যে চর্বি এবং তেল খাদ্য পিরামিডের সব থেকে উপরে। These make food delicious, অর্থাৎ এগুলো খাদ্যকে কি করে, সুস্বাদু করে। ডেলিশিয়াস অর্থ সুস্বাদু। বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম, কিন্তু আমাদের শরীরের সেগুলো বেশি প্রয়োজন নেই। Sometimes we can't get food from all the different food groups, অর্থাৎ মাঝে মাঝে আমরা বিভিন্ন শ্রেণীর খাবার, বিভিন্ন শ্রেণী থেকে আমরা খাবার খেতে পারি না বা খাবার খাওয়ার সুযোগ পাই না। বাট হোয়েন উই হ্যাভ চয়েস, অর্থাৎ যখন আমাদের বাছাইয়ের সুযোগ থাকে, অ্যাবাউট ফুড খাবারকে, উই নিড টু মেক গুড চয়েস, অর্থাৎ তখন আমাদের ভালো খাবার নির্বাচন করা প্রয়োজন। অর্থাৎ আমরা সব সময় প্রত্যেকটা ধাপ থেকে খাবার খেতে পারি না, কিন্তু যখন আমাদের এই যে প্রত্যেকটা ধাপ থেকে খাবার পাওয়ার সুযোগ আছে বা সুবিধা পাই, তখন আমরা খাদ্যগুলো নির্বাচন করে খাবো। এবার চলে এলাম সেকশন জিতে। রিড এগেইন, অর্থাৎ আবার পড়ো। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস, অর্থাৎ সত্য হলে টি লিখো এবং মিথ্যা হলে এফ লেখো। অর্থাৎ এখানে কয়েকটা বাক্য দেয়া আছে, বাক্যটা যদি সত্য হয় তাহলে টি লিখবা, যে ট্রু এর ফার্স্ট লেটার হলো টি। আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে কি লিখবা, ফলস এর এফ লিখবা। তো দেখো প্রথম বাক্যটি হলো দেয়ার আর 4 লেভেল ইন দ্য ফুড পিরামিড, অর্থাৎ খাদ্য পিরামিডে 4টি ধাপ রয়েছে। দেখো এইখানে 1টি 2টি 3টি 4টি, হ্যাঁ 4টি ধাপ রয়েছে, তাই এইটা সত্য। এখন সত্য হলে কি লিখতে হবে, টি লিখতে হবে, এই যে আমরা টি লিখেছি। দ্বিতীয়টিতে বলছে দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি, অর্থাৎ নিচের এই যে একদম নিচের শাখার বা নিচের শ্রেণীর খাবারে কি রয়েছে, প্রোটিন এবং দুগ্ধ জাতীয় খাবার রয়েছে। তো এইটা কিন্তু ভুল, এই যে এটা ভুল, কারণ নিচের শ্রেণীতে না, প্রোটিন এবং দুগ্ধ জাতীয় খাবার রয়েছে এই যে দ্বিতীয় ধাপে, তাই এটা ভুল। আর ভুল হলে কি লিখতে হয়, এফ লিখতে হয়, তাই আমরা এফ লিখেছি। তৃতীয়টি হলো ফুডস মেড অফ গ্রেইন গিভস আস এনার্জি, অর্থাৎ যে খাবারগুলি শস্য দানা দিয়ে তৈরি
সেগুলো আমাদের কি দেয়? শক্তি দেয়। হ্যাঁ, এটা সত্য যে এই যে শস্যদানা আমাদের এনার্জি দেয়। এই যে আমরা এখানে পড়েছিলাম যে শস্যদানা আমাদের এনার্জি বা শক্তি দেয়। তো এটা সত্যি, তাই আমরা কি লিখব? টি লিখেছি। ট্রি মানে ট্রু, আমরা টি লিখেছি এখানে। তারপরে 4 নম্বরে বলছে এগস হেল্পস আওয়ার আইস, অর্থাৎ ডিম আমাদের চোখকে সাহায্য করে। এটা ভুল, এটা ভুল, তাই আমরা কি লিখব? আমরা এফ লিখব। তারপরে 5 নংয়ে বলছে মিল্ক হেল্পস টু মেক আস স্ট্রং, অর্থাৎ দুধ আমাদেরকে শক্তিশালী করতে সাহায্য করে। এই যে আমরা এখানে পড়েছিলাম যে প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং, মানে প্রোটিন এবং দুগ্ধজাতীয় প্রোডাক্ট আমাদের কি করে? শক্তি দেয়। হ্যাঁ, যেহেতু দুগ্ধজাতীয় প্রোডাক্ট আমাদের কি করে? শক্তি দেয়, দুগ্ধজাতীয় জিনিস আমাদের শক্তি দেয়, আর দুধ হলো দুগ্ধজাতীয় জিনিস, তাই এটা সত্য। এই জন্য আমরা টি লিখেছি। তারপরে 6 নংয়ে বলছে আওয়ার বডিজ নিড এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, অর্থাৎ আমাদের শরীরের অনেক পরিমাণে চর্বি এবং তেল প্রয়োজন। আমরা জানি যে তেল এবং চর্বি জাতীয় খাবারগুলো আমাদের শরীরে সবচেয়ে কম প্রয়োজন, তাই এইটা ভুল, বাক্যটা ভুল, তাই আমরা এফ লিখেছি এইখানে। এখন চলে এলাম সেকশন এইচে। এখানে বলছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স, অর্থাৎ ভুল বাক্যগুলি সঠিক করো। রিরাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ সেগুলোকে পুনরায় তোমার অনুশীলন খাতায় লিখো। অর্থাৎ যেগুলো তোমাদের ভুল হয়েছে সেগুলো কি করতে হবে? তোমাদের খাতায় লিখতে হবে। ভাইয়া যে এখানে দেখিয়েছি এগুলা সঠিক করে তোমরা খাতায় লিখে নিবা। তারপরে সেকশন আই, গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ দলবদ্ধ কাজ। দলবদ্ধ কাজে বলছে ফাইন্ড দ্য মিস্টেকস, অর্থাৎ ভুলগুলি বের করো বা খুঁজে বের করো ইন দ্য ফুড পিরামিড বিলো, অর্থাৎ খাদ্য পিরামিডের নিচের খাদ্য পিরামিডের। অর্থাৎ এই খাদ্য পিরামিডে, এই যে এখানে খাদ্য পিরামিডে কি কি ভুল আছে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখো এই যে প্রথমে এইখানে কি দিছে? এই যে ফল ফ্রুট দিয়ে দিছে উপরের স্তরে। আমরা এখানে জানি উপরের স্তরে কি হবে? উপরের স্তরে হবে তেল আর চর্বি জাতীয় জিনিস, কিন্তু উপরের স্তরে ফল ফ্রুট দিয়ে দিছে। ওকে, তারপরে দ্বিতীয় স্তরে এই যে দেখো আমরা দ্বিতীয় স্তরে ব্রেড দিয়ে দিছে। এখানে ব্রেড একদম কই দেখছিলাম? ব্রেড একদম নিচের স্তরে থাকবে। তারপরে এই যে এখানে শশা, শশা একটি ভেজিটেবলস বা শাকসবজি, ভেজিটেবলস জাতীয়, তাই এইটা এই স্তরে থাকবে, এইটাও ভুল। তারপরে ফিশ, মাছ, মাছ থাকবে এই দ্বিতীয় নং স্তরে, এই যে দ্বিতীয় স্তরে থাকবে মাছ, তাই এইটাও ভুল। তারপরে দেখো এই যে ডিম, ডিম হলো আমিষ জাতীয়, যে ডিম থাকবে কই? এইখানে থাকবে ডিম, এইটা এইখানে থাকবে, তো এইখানে আরেকটা ভুল খুঁজে পেলাম। তারপরে দেখো আমরা এখন জেতে চলে এসেছি। যেতে বলছে লুক এট দ্য শেপ অফ দ্য পিরামিড, অর্থাৎ খাদ্য পিরামিডের আকৃতির দিকে তাকাও। হাউ ডাজ ইট টেল আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপস উই শুড ইট, অর্থাৎ প্রত্যেকটা খাবারের গ্রুপ থেকে কতটা খাবার খাওয়া উচিত তা এটা আমাদেরকে কিভাবে বলে দেয়। বলছে যে প্রত্যেকটা খাবারের গ্রুপ থেকে কিভাবে কতটুকু খাওয়া উচিত সেটা আমাদেরকে কিভাবে বলে দেয়। তো আমরা জানি নিচের স্তরটা সবচেয়ে বড়, নিচের স্তরটা সবচেয়ে বড়, তাই আমাদেরকে, অর্থাৎ এইখান দ্বারা বুঝাইছে যে এই স্তরের খাবারগুলো আমরা সব থেকে বেশি খাবো। তারপরে উপরের স্তর একটু ছোট, তাই এই স্তরের খাবারগুলো আমরা আর একটু কম খাবো। আর এই স্তরের আর একটু ছোট, তাই এই স্তরের খাবার আরো একটু কম খাবো। আর এই স্তর সবচেয়ে ছোট, তাই এই স্তরের খাবারগুলো আমরা
একদম কম খাবো। ওকে, তো বন্ধুরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পরবর্তী ভিডিওগুলোর লিংক পেয়ে যাবা। পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।